আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, ও পৃথিবীর বান্দা বান্দি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি হলো রব্বুল আলামিন, যিনি বাংলাদেশের রব নয়, শুধু মিডল ইস্ট পশ্চিমাদের রব নয়, তিনি শুধু এই পৃথিবীর রব নয়, উনি হলো আলামিনের রব। আল্লাহু আকবার। প্রশংসা আদায় করে আরেকটা বার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আজকে এই আয়োজন করেছেন মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায়, যে যুবকগুলো আয়োজন করলেন, আপনারা খুশি না? খুশি না? আপাতত এই বর্ধনগাছা বা আপনাদের এই আশেপাশে মৃত মানুষের নাম মনে হলেই দুইটা মানুষের নাম বেশি মনে হয়। নাম্বার 1 আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসার সাহেব, ঠিক না? দ্বিতীয় নাম্বার কে? আপনাদের এলাকা মাওলানা আকরাম হোসেন নিজামী সাহেব। আল্লাহ এই দুজন আলেমের কবর গোনা কিছু থাকলেও যেন মাফ করে জান্নাতবাসী করে দেন। আমাদের আপন আপন যারা ঘুমিয়েছেন মৃত ব্যক্তিদের বলা হয়েছে, একক না বহু বচন দেওয়া হয়েছে। আমরা যাকে হারিয়েছি আল্লাহ আজকের এই অধিবেশন কবুল করে প্রতিটা রূহকে জান্নাতি সুখ দান করুন। আসতে বলবেন না, আরো জোরে, কারণ ওই কবরে যারা গিয়েছে এর চাইতে ইতিম আর নাই। আজকে দুনিয়াতে ইতিম হলে দেখার জন্য চাচা থাকে, বন্ধু থাকে, বান্ধব থাকে, আত্মীয় থাকে, বলেন কবরে ইতিম হলে দেখার জন্য কেউ আছে কি? তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের কবরগুলো মাফ করে দেন। আসুন আমরা এই ভূমিকায় কথা লম্বা দিব না আমার ভাইয়েরা। সূরা আর রহমান 55 নম্বর সূরা। কয় নম্বর? অতি পরিচিত একটি সূরা। আমরা অনেকেই এই সূরার প্রাথমিক প্রারম্ভিক সূচনা লগ্নে যে আয়াতগুলো, এই আয়াতগুলো অনেকেই মুখস্থ করে ফেলেছে, ঠিক না? তাহলে আমার সাথে একটু মুখটা নাড়িয়ে, জবান নাড়িয়ে একটু তাকরার করার লক্ষ্যে সওয়াব হাসিলের নিমিত্তে উচ্চ আওয়াজে পড়বেন। পড়া যাবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা সকলেই করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ কিন্তু আজকে দুনিয়াতে অনেক মানুষ ভুলবশত বলে রহমান ভাই। নাউজুবিল্লাহ বলে কি বলে না? নামগুলো ভালো, কিন্তু বলার ক্ষেত্রে খুব সতর্ক। রহমান যিনি আল্লাহ, তিনি রহমান যিনি রব, তিনি ওই রহমান কারু ভাই হতে পারে না, রহমান কারু চাচা হতে পারে না। আপনি আমি যখন বলবো আব্দুর রহমান চাচা, আব্দুর রহমান ভাই বলতে হবে। কথা বলেন, সতর্কতা অবলম্বন করবেন। কারণ রহমানকে আপনার ভাই লাগে? আপনার চাচা লাগে? রহমানকে আল্লাহ পাক। অতএব আমরা খুব সতর্ক হয়ে এই নামগুলো বলবো এবং লিখবো। অনেকে লেখার ক্ষেত্রেও শুধু রহমান লিখে রাখে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দি শোনো, রহমান আমি। কারণ কোরআনে কারিমার মধ্যে আল্লাহ সূরাটা দান করলেন, কিন্তু জান্নাতে যাবার পরে আল্লাহ পাক নিজেই সূরাটা তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। আল্লাহ ওই দিন বলবেন, আনারুর
এই শব্দটা লেখ করে বলবেন, আনা রহমান, আমি হলাম রহমান। সুবহানাল্লাহ। এমন একটি সূরা, এই শব্দটা আল্লাহ বিসমিল্লাহর মধ্যেও দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির। সূরা ফাতিহার মধ্যেও আছে না নাই? আর রহমানির রহিম। সূরা ফাতিহার ভিতরে আছে, বিসমিল্লাহর ভিতরে আছে। এই নামে আল্লাহ একটি সূরায় স্বতন্ত্র একটি সূরা নাযিল করলেন। তাহলে এই নামের মর্যাদা আছে না নাই? এই নামের ফজিলত আছে না নাই? রহমান মানে দয়ালু, মোস্ট মার্সিফুল, যার উপরে দয়াবান কেউ নাই, যার উপরে মাফ করে নেওয়ালা কেউ নাই। পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন মমতাকে, ভালোবাসাকে, রহমটাকে 100 ভাগ করে 1 ভাগ রহম আল্লাহ দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ছড়ায় দেবেন। আর 100 ভাগের ভিতরে 99 ভাগ রহম আল্লাহ তার কাছেই রেখে দিয়েছে। 99 ভাগ রহম আল্লাহ তার কাছেই রেখেছেন। আল্লাহু আকবার। এই জন্যই তো দুনিয়ার জমিনে সামান্য কিছু দয়া পায়া, মায়া পায়া একজন মা সন্তানের জন্য ব্যাকুল হয়ে যায়। সন্তান যখন ভুল করে, অপরাধ করে, অন্যায় করে, পরেক্ষণে যখন মায়ের কাছে মাপ চায়, মা তার নিজের দরদের কারণে, মায়ার কারণে মাফ করে দিয়া সন্তানের গালে মুখে চুমা লাগায়। আল্লাহ পাক দেখে বলে, বান্দা বান্দি, তোমার মা বাবা ওই 1 ভাগের কিয়াদ অংশ, কোটি কোটি, লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি ভাগের 1 ভাগ রহম পাওয়ার পরে যদি তোমার সব ভুল মাফ করে বুকে টেনে নেয়, আমি আল্লাহ 99 ভাগ রহম নিয়ে বসে আছি। গুনাহ করেছো বান্দা, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ না হয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোরে আমার জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করে দিব। ইনি তিনি যিনি হলো রহমান। সুবহানাল্লাহ। তারপরে আমার আপনার মা বাবার চাইতে আল্লাহর করুণা বেশি না কম? আমার আপনার ভাইয়ের সাথে আল্লাহর দয়া মায়া বেশি না কম? আমার আপনার নেতার চাইতে আল্লাহর ভালোবাসা বেশি না কম? অথচ আজকে মা বাবার জন্য দৌড়াতে পারি, নেতাদের ভালোবাসায় দৌড়াতে পারি, শুধু আমার মালিকের ভালোবাসায় 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে পারি না। ঠিক কি না? আল্লাহ পাক ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য মসজিদে আসো। 5 বার। কয়বার? দিনের মধ্যে কয়বার? এটাই আল্লাহর ভালোবাসার পরীক্ষা। বান্দা তুমি কেমন ভালোবাসো আমাকে? তোর বাবা তোর পকেট খরচ চালায়, তোমার বাবা স্কুলের ফিস দেয়, তোমার মা তোমার জন্য রান্না করে, তোমাকে পেটে ধরেছে, তোমার জন্য জামা কিনে দেয়, এই জন্য মা বাবার জন্য তুমি পাগল হয়ে যাও বান্দা। কিন্তু আমি আল্লাহ কি তোরে কম দিলাম নাকি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি আল্লাহই তোরে সৃষ্টি করেছি, শরীরের মধ্যে শক্তিটাও আমি আল্লাহ দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত ওই রহমানি ডেকোরেশন করে দিয়েছে। তাহলে আপনার মা বাবার চাইতে কি আল্লাহ পাক কম দিয়েছেন? কথা বলে না। কোন নেতার চাইতে আল্লাহ কম দিয়েছেন? নেতা সাহেব ডাকলে রাত 2টার সময় হুন্ডা নিয়ে চলে যান, আর আল্লাহ তো ডাকেন দিনের মধ্যে 5 বার। তাও আপনার ঘুমান্ত মানুষকে ডাকেন না, শুধু ফজর থেকে ইশা পর্যন্ত ডাকেন কয়বার? 5 বার। আল্লাহ পাক বলেন, বান্দা এরপরেও ডাকি না যে 1.5-2 ঘন্টা থাকবা না, শুধু নামাজটা ক্লিয়ার করো। ফান্তাশিরু ফিল আরদ,
এরপরে জমিনের মধ্যে ছড়ায় যাও। আমি তোমাকে বলি নাই আমাকে স্মরণ করার জন্য ছেলেকে ভুলে যাও, স্ত্রীকে ভুলে যাও, কারণ আমি আল্লাহ রহমান, আমার দয়া আছে, মায়া আছে। আমি চাই তুমি তোমার সন্তান স্ত্রীদেরকে নিয়ে সুখে সংসার করো, কিন্তু আমি রব, আমাকে খুশি করতে দিনের মধ্যে 5টা বার একটু হাজিরা দিতে হবে। কিন্তু এটাই আমাদের অনেকের কাছে কষ্টে হয়ে যায়। আমরা দোকানদারি ঠিক রাখতে, সংসার জীবন ঠিক রাখতে আল্লাহর ঘরে ঠিক মতো হাজিরা দিতে পারি। রহমানের একটু ব্যাখ্যা করছি, ভালো করে বোঝেন। আল্লাহ রহমান নামের খাতিরে কি কি দান করলেন। দুনিয়ার ময়দানে একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, কিন্তু একই আঙ্গিনায় বাড়ি, একই জমি ভাগ করে কিনলো। এক আঙ্গিনার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর একজন পড়ে না, একজন সুদ খায় আর একজন খায় না, একজন মিথ্যা কথা বলে আর একজন বলে না, একজন অন্যায় করে আর একজন করে না, একজন ঈমান আনে আর একজন আনে না। কিন্তু আল্লাহ পাক ডেকে বলে, বান্দা এই যে সরষার দিনে সরষাটা লাগিয়ে দিয়েছ, আমি আল্লাহ ঈমানদারের ক্ষেত্রে যে পরিমাণ সরষা দান করব, ঈমান বেঈমানের মাঠের ভিতরে জমির মধ্যে আল্লাহ সেই পরিমাণ সরষা দান করে দেবে। এটাই রহমান নামের খাতির। আল্লাহু আকবার। কারণ কিয়ামতের দিন এই বেঈমান গুলো যেন বলতে না পারে আল্লাহ ঈমানদারদের বেশি সুযোগ দিয়েছিলেন, এই জন্য তারা ইবাদত করেছে, আমাদের দেন নাই, আমরা ইবাদত করি না। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি রহমান, দয়ালু, এই জন্য ঈমানদারকেও যা দেই বেঈমানকেও। ঈমানদারের জমিতে যেই ধান আমি আল্লাহ দেব, বেঈমানের জমিতেও সেই ধান দিব। ঈমানদার যেই সূর্যের আলো পাবে, বেঈমানও সেই সূর্যের আলো পাবে। ঈমানদার একটি গাছের ফল খাওয়ার পরে যতটুকু স্বাদ পাবে, বেঈমানও ঠিক ততটাই পাবে। ঈমানদার মানুষ বোয়াল মাছ খাইলে যেমন স্বাদ পাবে, বেঈমানটাও সেই পাবে। ঈমানদার মানুষ গরুর গোশত খাবে, বেঈমানও খাবে। এক কথায় দুনিয়ার জমিনে যত নিয়ামত যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আমি আল্লাহ সব কিছুগুলো ঈমানদার আর বেঈমানকে আলাদা করে দেই নাই, শুধুমাত্র এই রহমান নামের খাতিরে। অতএব আপনারা যারা মনে করছেন অমুকে নামাজ পড়েন এরপরে অভাব নাই, আমাকে বলে না আল্লাহ শুধু আমার এই চোখে দেখে, আমার এই রোগ দেয়, ও নামাজ পড়ে না অথচ রোগ নাই, বালাই নাই, অভাব নাই। আল্লাহর হাবিব বলছেন আদ-দুনিয়াউ সিজ্জুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরের জন্য জান্নাত আপনার ফুলের বাগান। বলেছেন কে? আল্লাহর হাবিব। অতএব সুখে আছে, টাকা আছে বলেই মনে করিলেন না সফলতা। সফলতা দেখা যাবে ওই দিন আমরা আখিরাতে উঠবো, যেই দিন সফলতা মাপা হবে, ওই দিন আমি আপনি কবরে যাব, যেই দিন। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন রহমান নামের খাতিরে আল্লাহ কি কি দান করলেন। এই মাথার ভিতরে মগজ বলে আল্লাহ একটা জিনিস দিয়েছেন। মেডিকেল সায়েন্স বলছে 300 থেকে 350 গ্রাম ওজন যেই মগজের। কিন্তু এই মগজের মধ্যে আপনারা যে গরুর মগজ বের করে রান্না করে খান, ওই মগজটা একটু টিপি দিলে আপনার কাছে আঠালো মনে হয়। আপনারা মনে করেন এটা তেলুক না, মগজ আল্লাহ এত তার দিয়ে আল্লাহ বানিয়েছেন। ও পৃথিবীর মানুষ, রহমান নামের খাতিরে কেমন মগজ আল্লাহ আপনার আমার ভিতরে দান করলেন। মেডিকেল সায়েন্স বলছে প্রতিটা মগজের পরতে পরতে সুতার মতো। এই সুতাগুলো যদি এক জায়গায় করা হয়, এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত চলে যাবে। দিয়েছেন কে? সেই রহমান। কে দিয়েছেন? এবার প্রথম আসমান কত দূরে বলবো? খারাপ লাগে না তো? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, এই মাহফিলে তাফসীর হওয়া লাগবে, না হলে এই নামের সঙ্গে বেয়াদবি করা হবে। কথা বলেন না কেন? আজকে দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল, অথচ এসে কি বলে আর না বলে আল্লাহ পাকই ভালো জানে। কথা বলেন না কেন?
অতএব এই নামের সাথে সুষ্ঠু বিচার হবে না যদি আপনি তাফসীর না করেন আর না শোনেন। আপনারা শুনবেন তো? বলবো। এখান থেকে প্রথম আসমান আপনাকে যদি দেওয়া যায়, যাবেন কতদিনে? তাহলে আমি বোঝানোর জন্য আপনাকে উদাহরণ দিব, তাহলে বুঝবেন যে এই মগজের মধ্যে আল্লাহ কতটা তার দিয়েছেন। আল্লাহু আকবার। ওজন মাত্র 300 থেকে 350 গ্রাম। কত? হাফ কেজিও না। আমার ভাইয়েরা, ধারণা দিচ্ছি, ব্যারেট লুইস নামক একটা তারকা আল্লাহ বানালেন। দুনিয়ার থেকে, পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, আর ওই ব্যারেট লুইস হলো দুনিয়ার থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন, আরো জোরে। এই যে একটা তারকা আল্লাহ বানালেন, বিজ্ঞান বলছে তুমি যদি দুনিয়ার জমিন থেকে ওই ব্যারেট লুইসের মধ্যে যেতে চাও, যদি মনে করো যাবো, হোন্ডা নিয়েও যাওয়া যাবে না, প্লেনও যাবে না। তবে বর্তমানে বিজ্ঞানীরা একটা রকেট আবিষ্কার করলো, সেই রকেটের নাম হলো অ্যাপোলো 11, যার গতি হলো সেকেন্ডে 11 কিলোমিটার। আল্লাহু আকবার। কয় কিলোমিটার? সেকেন্ডে 11 কিলো দৌড়ায়। তাহলে স্পিড কি কম? বিজ্ঞান বলছে তুমি যদি ওই রকেটে ওঠো আর তেল, খড়ি, জ্বালানি সব নাও, পৃথিবীর থেকে অ্যাপোলো 11 উঠেছ, পৃথিবীর থেকে ওই নক্ষত্রে পৌঁছাতে সময় লাগবে পৃথিবীর 1,15,000 বছর। আর একটু জোরে হইল না? প্রথম আসমানে যান নাই, খালি ব্যারেট লুইসে গেছে। আপনি বাঁচবেন কয় বছর? কথা বলেন। 1,15,000 বছর লাগবে অ্যাপোলো 11 উঠলে। এরপরে প্রথম আসমান, এরপরে আল্লাহর হাবিব বলছেন তোমার হাতের আংটি যদি দ্বিতীয় আসমান মানে বালুর মধ্যে, মরুভূমির মধ্যে ছেড়ে দাও, তোমার হাতের এই আংটিটা ওই মরুভূমির মধ্যে যতটা জায়গা ধরবে, প্রথম আসমান নিয়ে দ্বিতীয় আসমানে ছেড়ে দিলে ঠিক ততটাই ধরবে। দ্বিতীয় আসমান কে বানিয়েছেন? সেই রহমান। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ব্যারেট লুইসের কথা বলি নাই, আপনার আমার মাথার মগজ, এই তারগুলো যদি এক জায়গায় করা হয় প্রথম আসমান পর্যন্ত চলে যাবে। তাহলে আল্লাহ কত তার আপনার আমার মগজের মধ্যে ফিট করে দিয়েছেন। দিলেন কে? রহমান। যেহেতু রহমানের তাফসীর হচ্ছে, দিলেন কে? রহমান। রহমান নামের খাতিরে আল্লাহ পাক দিলেন, ইমানদারকেও দিলেন, বেঈমানকেও দিলেন, মুরতাদকে দিলেন, কাফেরকে দিলেন, ইহুদিকে দিলেন, খ্রিস্টানদের দিলেন, হিন্দুদের দিলেন, বৌদ্ধদের দিলেন। তামাম পৃথিবীর জমিনে আপনার ধর্ম আছে 250-এর উপরে, 260-এর মতো ধর্ম। এই যে ধর্মাবলম্বী মানুষ, একমাত্র ইসলাম ব্যতীত কোন দিনকে আমার আল্লাহ পছন্দ করে। ইসলাম। আল্লাহ পাক ডাকতে বলেন পৃথিবীর বান্দা বান্দী শোনো, আমি আল্লাহ শুধুমাত্র আমার কাছে ইসলামটাই মনোভূত ধর্ম, দিনী ব্যবস্থা মনোভূত আল্লাহ পাকের, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এছাড়া যত ধর্মাবলম্বী মানুষ আছে, কোন মানুষকে আল্লাহ বেরেন কি কম দিয়েছেন? কেন? ওই যে আল্লাহ রহমান। তুমি যেমন তোমার নজর দিয়ে দেখো, বেঈমানও দেখে। কেন? আল্লাহ রহমান। তুমি যেমন নাক দিয়ে বাসনাটা পাও, বেঈমানও পায়। কেন? আমার আল্লাহ রহমান। আল্লাহু আকবার। তুমি তোমার জিহ্বার ভিতরে আম দিলে আমের স্বাদ, কাঁঠাল দিলে কাঁঠালের স্বাদ, লিচু দিলে লিচুর স্বাদ, আপনার কলা দিলে কলার স্বাদ, জাম দিলে জামের স্বাদ, কালো আঙ্গুর দিলে কালো আঙ্গুরের স্বাদ, সাদা আঙ্গুর দিলে সাদা আঙ্গুরের স্বাদ, ব্রয়লার দিলে ব্রয়লারের স্বাদ, কক দিলে ককের স্বাদ, প্যারেল দিলে প্যারেলের স্বাদ, খাসি দিলে, গরু দিলে, বয়েল মাছ দিলে, পুঁটি মাছ দিলে, কাতল দিলে, রুই দিলে, শীতল দিলে, দারিকা দিলে, সামান্য কয়েক ইঞ্চি জিহ্বার ভিতরে আল্লাহ কত সেল দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন পৃথিবীর জমিনে যতটা খাবার আমি আল্লাহ দিয়েছি, তোর এই 1.5 ইঞ্চি জিহ্বার ভিতরে আমি আল্লাহ তার চাইতে বেশি সেল দিয়ে দিয়েছি। তুমি
বান্দা বাংলাদেশ থেকে আমেরিকায় যাবা, আমেরিকায় যা খাবার খাবা বাংলাদেশের সাথে মিল না, আলাদা টেস্ট মনে হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কে দিলেন? রহমান। কে দিলেন? আমার ভাইয়েরা, এটা তো গেল শারীরিক। এবার আসেন প্রাকৃতিক। এই যে প্রতিবার আপনি আমি এখানে বসে নিঃশ্বাস টান দিচ্ছি, অক্সিজেন গ্রহণ করতেছি আর কার্বন ডাই অক্সাইড গুলো ছেড়ে দিচ্ছি। কার্বন ডাই অক্সাইড আপনার জন্য ক্ষতি, ফুসফুসের জন্য ক্ষতি। এই জন্য মেডিকেল সায়েন্স বলছে বেশি সময় মাস্ক পরে থেকো না, কারণ তুমি যেটা নাক দিয়ে বের করছো নাম হলো কার্বন ডাই অক্সাইড। এইটা বেশি সময় মাস্ক যদি পরে থাকো, এই কার্বন ডাই অক্সাইড আবার ভিতরে চলে যাবে, তোমার ফুসফুসের ক্ষতি করবে, হাড়ের ক্ষতি করবে, তোমার অ্যাজমা হবে, শ্বাসকষ্ট হবে। আমার ভাইয়েরা, তাহলে আমরা বারে বারে নিঃশ্বাস টান দিয়ে যে অক্সিজেন গুলো নিচ্ছি, মেডিকেল সায়েন্স বলছে প্রতিদিন 24 ঘন্টায় একটা প্রাপ্তবয়স্ক মানুষ 500 থেকে 550 লিটার অক্সিজেন ব্যবহার করে। কত? 500 থেকে 550 লিটার। হাসপাতালে যে আছে বড় একটি সিলিন্ডার 500 থেকে 550 লিটারের যদি আপনি কিউবিক আনেন, 19 কিউবিক অক্সিজেন আপনি দিনে গ্রহণ করেন। কে দেন? রহমান। কে দেন? রহমান। আমার ভাইয়েরা, বড় একটি সিলিন্ডার নিলেন, সিলিন্ডার আপনার মায়ের জন্য, বাবার জন্য যদি ওনার অক্সিজেনের প্রয়োজন হয়, ওই একটি সিলিন্ডার বাদ দিয়ে ভিতরে অক্সিজেন থাকে 1.4 কিউবিক, যার বাজার মূল্য বর্তমানে প্রায় 30,000-এর উপরে। এমন যদি গুণ করেন, প্রতিদিন আমার আপনার অক্সিজেনের হিসাব আসবে বাংলাদেশের টাকায় 3.5 লাখ থেকে 3,39,000। গড়ে সব দুই বাদ দিয়ে 2 লাখ ধরে। কত? 2 লাখ। প্রতিদিন কয় লাখ? 2 লাখ। কয় লাখ? 2 লাখ। তাহলে বছরে কত হইছে? 3.5 কোটি। 1 লাখ করে হইলেই তো 3.5 কোটি, 3 কোটি 65 লাখ। এবার গুণ দেন 2 দিয়া, কত হইছে? আজকের কথা আল্লাহ এই জন্য বলছে, বান্দা কিছু না, কবরে আসার পরে যদি বলি অক্সিজেন হিসাব দিতে জান্নাতে যাও, পারবেন? এই জন্য রহমানের গুণগান গান। রহমান যেমনে বলছে তেমনে চলেন, আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। আরো জোরে। সেই রবের গুণগান গান, রহমের সেই রহমানের তাসবিহ গান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে 7 কোটির উপরে বছরে বিল আসবে শুধু অক্সিজেনের বিল। অক্সিজেনের বিল আপনি দিলেন না, এবার কার্বন ডাই অক্সাইড যে ছাড়লেন, এটা শুষে নেওয়ার জন্য গাছের প্রয়োজন। এই জন্য সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে 40 দিন আবদ্ধ থাকলেন, 40 দিন পর আল্লাহ পাক ইউনূস নবীকে যেই তীরের মধ্যে নামায় দিয়েছিলেন, ওই তীরের মধ্যে আল্লাহ একটি গাছের ব্যবস্থা করে দিয়েছিলেন। কেন? কারণ গাছ যেটা ছাড়ে ওইটা অক্সিজেন, আমাদের উপকার, আর ওটা যেটা নেয় ওইটা হলো কার্বন ডাই অক্সাইড, ওর উপকার, আমাদের ক্ষতি। এই জন্য আপনার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের ভূমিকা অনস্বীকার্য, অপরিহার্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যে মাঝে মাঝে স্লোগান দেয় না, গাছ লাগান পরিবেশ বাঁচান। আমরা শুধু এই স্লোগানটা বুঝলাম, কিন্তু কোরআন দিয়ে বুঝতে পারলাম না যে আসলে গাছ কেন দরকার। সুবহানাল্লাহ। যেই বাড়িতে যেই এলাকাতে গাছ বেশি, ওই এলাকার মানুষ অসুস্থ কম। ঢাকার মানুষ অসুস্থ বেশি, কারণ ঢাকাতে গাছের সংখ্যা কমে গেছে, অক্সিজেন কমে গেছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে। বিষাক্ত গ্যাস যত বাড়বে মানুষ ততই অসুস্থ হয়ে যাবে। অতএব আপনার বাড়ির আঙিনাতে গাছ লাগাবে, সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে থাকবেন, আপনি বেশি দিন সুস্থ থাকবেন। সুবহানাল্লাহ। বিল্ডিং করার তাগিদে বাড়ির জায়গা একবারে ফুরাই দিয়েন না, কিছুটা রাখেন। বাড়ি উপকার না, আপনার উপকার। সুবহানাল্লাহ বলে। খারাপ লাগে কি? আমার ভাইয়েরা,
এবার যদি এই গাছগাছালি একদিনের মধ্যে সব কেটে ফেলেন কেমন অবস্থা হবে? বিজ্ঞান বলছে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে যদি সব গাছগুলো যদি না থাকে, মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে পৃথিবীটা অ্যাটম বোমের মতো বাস্ট হয়ে যাবে। এতটাই আপনার সারা এই কার্বন ডাই অক্সাইড অ্যাটম বোমের মতো পৃথিবী বাস্ট হয়ে যাবে। তাহলে এই গাছ গাছরা দিয়া আপনাকে আমাকে দিয়ে পৃথিবীকে ভারসাম্য করেছেন যিনি রহমানও তিনি, ভারসাম্য রাখলেন যিনি রহমানও তিনি। প্রাকৃতিক পরিবেশের কথা আর না বলি, কারণ সময় কোলাবে না। ছোটখানে কথা বলতে গেলে সময় লাগবে। সম্মানিত ভাইরা আমার, যেহেতু প্রধান বক্তা আছে, এবার আসেন আমরা 2 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে চলে যাব। আল্লাহ পাক বলছেন আমি রহমান, আমি রহমান নামে পড়ে কি আয়াত দিলাম, আল্লামাল কুরআন। রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। সুবহানাল্লাহ। এবার আমি যদি বলি আজকে সকালবেলা কে কে কোরআন পড়েছেন, হাত দেখান। কে কে পড়েছেন? অনেকের ইমাম থাকবে। আপনি মুসলিম, আপনার বাড়িতে কোরআন তাকে থাকবে এমন নয়। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন ধীরে ধীরে সঠিকভাবে তেলাওয়াত করতে হবে। হুকুম কার হুকুম? পড়েছেন? আল্লাহ নবী বলছেন যে মানুষটা সুবহে সাদেকের পরে, নামাজের পরে কোরআনের কোন অংশ তেলাওয়াত করলো, আল্লাহ ওই দিনটাকে তার জন্য রহমতের বানিয়ে দেবেন, শান্তির বানিয়ে দেবেন। বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে দেবেন। অথচ আজকে আমাদের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। আজ থেকে 30 বছর 20 বছর আগে দেখতাম আমাদের মা বোনেরা সকালবেলা নামাজ পড়ার পরে সূরা ফাতিহা, আপাতত সূরাতুল বাকারা 7টা আয়াত পড়ার পরে হাতে ঝাঁটা ধরতো। ঠিক কি জাগিয়েছেন তো? কথা বোঝেন? ছিল না? ঝাঁটা ধরতো, সাপটা ধরতো, রান্না করতো, চাউলের গোলায় হাত দিত। বরকত দিয়েছে কে? আর এখন ডিজিটাল যুগে কোরআন পড়ে না, সকালে উঠে আগে দেখে যাইতে কোনটা কাজ হয়েছে, নাটক ওইটা দেখবে। কি ঠিকটা বেটা চাউলের মতো বলা যায় না? ঠিক আছে না নাই? এই জন্য আপনি যতই কামাই করেন আপনার সংসারে বরকত আসতেছে না। কেন? কারণ আপনার আমার সংসার থেকে কোরআনের তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত স্টার্ট করে দেন, অল্প টাকায় আল্লাহ বেশি বারাকা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আল্লামাল কুরআন। রহমান তো তিনি, কোরআনটা শিক্ষা দিলেন যিনি। এবার ব্যাকরণবিদরা বলতেছে আল্লামা এমন একটি শব্দ যেই শব্দর পরে 2টা উদ্দেশ্য থাকে। একটা হলো যা শিক্ষা দেওয়া হলো আর যাকে শিক্ষা দেওয়া হলো। এখানে শুধু যা শিক্ষা দেওয়া হয়েছে এটাই আছে। কোরআন কাকে শিক্ষা দেওয়া হলো এটাই আল্লাহ পাক গোপন রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন পৃথিবীর উম্মতেরা শোনো, পৃথিবীর বান্দা বান্দি, আল্লাহ এখানে আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যাকে, তাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছেন যাকে। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন তাকে, রহমাতাল লিল আলামিন বানিয়েছেন যাকে। এই কোরআন শিক্ষা দিয়েছেন তাকে, হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন যাকে। তিনি কে? তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, কিন্তু কাকে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর উনি পর্যায়ক্রমে এই কোরআনটা সাহাবী আজমাইন থেকে শুরু করে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন পর্যায়ক্রমে আজ অবধি কিয়ামত পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত আমল জারি থাকবে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন না আপনি তেলাওয়াত করেন নাই আর কোরআনের মর্যাদা কমে গেছে না। আল্লাহ বলেন এটা নাজিল করেছে আমি, আর এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই রেখে দিয়েছি। তুমি তেলাওয়াত না করলে লস তোমার, আমি আল্লাহ আমার না।
কার কথা? আল্লাহ বলছেন তুমি তেলাওয়াত করো, লাভ তোমার, আর তুমি তেলাওয়াত করবা না, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। কারণ পৃথিবীতে এখন 3 কোটির উপরে কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। বাচ্চা ঘুমানোর আগে বললেও চলবে, আরো জোরে। এগুলো হলো জীবন্ত কোরআন, ভ্রাম্যমান কোরআন। এগুলো পৃথিবীর জমিন থেকে পাণ্ডুলিপি কোরআন জ্বালিয়ে দিতে পারো, কিন্তু 3 কোটির উপরে কোরআনের হাফেজ আছে। এর সিনা থেকে কোরআন বের করতে পারবা, ওরা আবার কোরআনটাকে পাণ্ডুলিপি আকারে পৃথিবীতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এমন একটি কোরআন, যে কোরআনের একটি হারাকা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। আর এমন একটি বুক, যেই বুকটা বিস্ময়কর হলেও সত্য, হুবহুব এই কোরআনটা সিনার মধ্যে। আপনি কি মনে করেন? আপনি তো বাঙালি না? কথা বলেন না। আমি বাঙালি না? বাংলা ভাষার জন্য আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে না? অথচ এখন যদি বলি ক্লাস 3-র বইটা একটু মুখস্থ করে দেন, আপনি পারবেন না। একটা বিশেষ ক্যাডারকে যদি বলেন ক্লাস 2 চেরানের বাংলা বই হুবহুব মুখস্থ করে বলা লাগবে, পারবে না। কিন্তু সামান্য 7 বছর, 5 বছর, 8 বছরের একটি ছেলে আল্লাহ 30 পারা কোরআন হুবহুব মুখস্থ বলে একটা জবরের পরিবর্তন নাই। আরো জোরে বলেন না। আল্লাহ পাক বলছেন আমি সেই রহমান, যে কোরআন শিক্ষা দিয়েছি, আর এই কোরআনের জন্য তোদের অন্তরটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। বাংলা তুমি বাঙালি হতে পারো, তোমার বাংলা ভিতরে যাইবো আবার বেরোইব, কিন্তু এই কোরআন একবার মুখস্থ কর, আমি আল্লাহ আকার মতো বসায় দেব। সেই কোরআনের কাছে আমরা যেতে পারি না, কোরআনের দাস আমরা নিতে পারি না। সম্মানিত ভাইয়েরা, এই যে মাহে রমাদান একটি করে হরফ পড়েন, আল্লাহ 7000 গুণ সওয়াব দেবেন। 70 তো এমনি দেন, 70 গুণ দেবেন। তাহলে 10 যদি ভুল বললাম, 7000 গুণ সওয়াব হবে একটি হরফের বিনিময়ে। সুবহানাল্লাহ। অথচ রমজানে আমরা রোজা রেখে টিভি দেখার সময় পাবো, চাষতলে বসে গীবত করার সময় পাবো, আবার ওই আসরের আগ থেকে মিসাইল বের হয়। কথা বলে না? কিন্তু এই কোরআনটা পড়ার সময় পায়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক এখানে ওয়াল কুরআনিল হাকীম, আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করলাম। আর এই সূরা আর রহমানের ভিতর আল্লাহ পাক বলেন আল্লামাল কুরআন, আমি কোরআন তোরে শিক্ষা দিলাম রে বান্দা। আমার নবীকে শিক্ষা দিলাম, আমার নবী সাহাবীদের শিক্ষা দিয়েছে, আর সাহাবীগণ তাবিঈদের দিয়েছে, তাবিঈরা তাবিঈনদের দিয়েছে। পর্যায়ক্রমে প্রায় 1500 বছর চলে গেল, এই কোরআনটা কিন্তু চলে আসতেছে। আজও পর্যন্ত একটা হরকত নক্তার কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। মহাবিশ্বের বিস্ময় কি! আবার এমন একটি গুণ আল্লাহ এটার মধ্যে দিয়েছেন, এই কোরআনের ভিতর দিয়েছেন কষ্টি পাথরে সোনা ধরলে যেমন সোনার অরিজিনতা খুঁজে পাওয়া যায়, আসল না বোঝা যায় না। সেই পাথরটার নাম কি? কথা বলেন আপনারা, কথা বোঝেন না? কি পাথর? কষ্টি পাথর। ওইটা ঘষা দিলেই বোঝা যায় মাল আসল না ডুপ্লিকেট। আর আল্লাহ পাক বলে আমি এই কোরআন নামক কষ্টি পাথর দিলাম, এই কোরআন দিয়ে ঘষা দিয়েই বোঝা যাবে তুমি মুমিন না মুনাফিক। ঠিক আছে জ্ঞান দেখে তো মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই, দেখে তো মনে হয় আজরাইলের ফুবা, কিন্তু কোরআন দিয়ে ঘষা দিয়ে দেখেন বড় সুদখোর। কথা কয় না? বড় ঘুষখোর, সাদাবাজি, ছিনতাই, রাহাজানি। এইটা কষ্টি পাথর বলে দেয় তুমি মুমিন না, তুমি মুনাফিক। তুমি কি? মুনাফিক। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজ
মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন এমন একটি কিতাব আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম, এইটা হলো পরশ পাথর, এইটা হলো কষ্টি পাথর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ এক বচন দিয়েছেন, শব্দের দিকে তাকান। আল্লাহ এখানে কা কুমা কুমো কাও কুমাও দেন নাই, কুমো দেন নাই। এই আল্লাহ পাক বলেন আনজালনাহু ইলাইকা, ওগো নবীজি আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাব দ্বারা লিতুখরিজান নাস, মানুষদের বের করার জন্য কোথা থেকে, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে বের করে, ইলান নূর, আলোর পথের পথ দেখায়া দেবে। দিনের বেলায় এখান দিয়ে ট্রেন যায়, ওর কি হেডলাইট জ্বালানো থাকে? কথা বলে না। আলোর প্রয়োজন হয় তখন, অন্ধকার নামে যখন, কথা বুঝবেন ভালো করে, আলোর প্রয়োজন তখন, অন্ধকার নামে যখন। আল্লাহ পাক বলছেন তুমি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছো, সুদ ঘুষ অন্যায় রাহাজানি চিন্তায় খুন খারাপি ডাকাতি বাটপারি লুচ্চামি করে জীবনটারে অন্ধকারে রতন গহ্বরে তলিয়ে ফেলেছো। এলান নূর, যদি আলোটা পেতে চাও হেডলাইটের মতো আমার কোরআনের কাছে আসো, এই কোরআনটা তোরে অন্ধকার থেকে টান দেবের করে আলোর পথে পরিচালিত করে দেবে। কিন্তু আমরা সেই কোরআনের পথটাই চিনলাম না। কথা বলেন না কেন? কোরআনের পথ কি চিনি আমরা? চিনি না। কেন? কারণ কোরআনের এই আয়াতটা মানলে লোকে আমাকে বলবে দেখো এত বড় লোক এই কাজটা আমাদের বিপক্ষে করবে। আমার বন্ধু তুমি এই কাজটা করলা, অথচ আমি জানি তারা ভুল করছে, কিন্তু আমার বন্ধুর কথা চিন্তা করে কোরআনের বিপক্ষে অবস্থান নেই। ঠিক আসতে হইতেছে মানে ভেজাল আছে। আরো জোরে, আরো জোরে। আগেই বলছি তাফসীর হবে। আমার বাবার কথা বলছি না, বলছি কার কথা? আমার দাদার কথা বলছি না, আমি আমার মালিকের কথা বলছি। কথা বলেন। আপনারা মনে করেন না লোক অল্প হতে পারেন, আল্লাহ জান্নাতে অল্প লোকই দেবেন, আর জাহান্নামের ভিতরে আল্লাহ খড়ি দিয়ে সাজাবেন, খড়ির মতো সাজাবেন, চিতার মতো সাজাবেন। আর একজন মুমিনকে সর্বনিম্ন 10 দুনিয়া সমান জান্নাত দেবে। কোরআনের মাহফিলে অল্প লোক দেখে মনে করেন না, না সমস্যা নাই, অল্প লোক হতে পারে, এই অল্প লোকই জান্নাতে যাবে। আরো জোরে। হকের উপরে যদি একজন থাকে ওই একজনই জান্নাতে যাবে। বাতিলের মধ্যে যদি 1 কোটিও থাকে ওরা জাহান্নামেই যাবে। ঠিক কি না? কারণ আল্লাহ লোক দেখে দল নির্বাচন করেন নাই। নূহ নবী আপনার 9.5 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন তার নৌকাতে উঠলো, নিজের ছেলে কিনান পর্যন্ত নৌকায় উঠতে পারে নাই। মুসা নবী দাওয়াত দেওয়ার পরে কয়েকজন মাত্র কলেমা পড়লেন, অনুসরণ করলেন, অনুগত করলেন, কিন্তু বাদ বাকি সবাইকে আল্লাহ ওই নীল দরিয়ার ভিতরে চুবায়া মারছে। অতএব দল ভারী হলেই যে ঠিক এটা বিষয়টা এমন নয়। কোরআন দিয়া কষ্টি পাথর দিয়ে ঘষা দিয়ে দেখো ওই দলটা কোরআনের উপর আছে কিনা। যদি থাকে ওই দল কইরেন, কোন সমস্যা। আর যদি কোরআনের আমল না থাকে যত লোকই থাকুক, থাকবো তোদের কোরআন দিয়ে বিচার করেন। আল্লাহ পাক বুঝদান করুক, বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর আয়াত ছিল কি? আর রহমান। 2 নম্বর আল্লামাল কুরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি। এবার রহমানের দুনিয়া থেকে, রহমানের পৃথিবীতে থেকে, রহমান দেওয়া অক্সিজেন নিয়া, রহমান নেওয়া হায়াত দিয়া, রহমান দেওয়া আপনার হায়াত নিয়া, রহমান দেওয়া সব কিছু পাওয়ার পরে অনেকেই রহমানের বিরোধিতা করে আসে না না। অথচ আল্লাহ পাক স্পষ্টই বলেছেন, নবী হে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
জন্যে? কার জন্যে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন। বলা যাবেন একটু? বলা যাবেন ইনশাআল্লাহ? অনুরোধ করতেছি, বলা যাবে? অনেকেই বলেন না কেন? বলা খেকর দেন একটু ভালো করে, ভালো করে বলা। কি সমস্যা আছে? আপনার মতো অনেক মানুষ আছে, আল্লাহ তাদের কণ্ঠ দেয় না, আমরা তাদের বোবা বলি। আছেন এমন? আল্লাহ এই মুহূর্তে তামাম বর্তন গাছার মানুষকে বোবা বানাতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ এখন আপনার জবানটাকে সুস্থ রেখেছেন, কথা বলার মতো তৌফিক দিচ্ছেন। এই কণ্ঠ দিয়ে তো কত গীবত করলেন আজকের দিনেও, মিথ্যা কথা কতই বললেন। কোরআনের মাহফিল থেকে একটু আল্লাহ নামের সেই স্লোগানটা দেওয়া যাবেন ইনশাআল্লাহ? কারণ আল্লাহর ক্ষমতার বাইরে কিছুই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব রাজত্বের মালিক আমার হাতে, আমি আল্লাহ সব ক্ষমতার মালিক। সভরেন্টি, সার্বভৌমত্ব নিয়ে বসে আছি বান্দা। তোমার মতোই অনেক মানুষ আছে যাদের আমি আল্লাহ জবান দেই নাই। হাইকোর্টে আপিল কইরা কাজ হইছে, কেস করে কাজ হইব। আল্লাহ যদি এখন আপনার বোবা বানায়, হাইকোর্টে আপিল করবেন না? না রে, আপনি একবেন, পুলিশ আনবেন? তাহলে এখনো কণ্ঠ দিয়েছে, একটু আরেকবার খেয়া করতেন তো গলা। সমস্যা আছে? তাহলে একটু উৎসাহ বলা যাবে না? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধুই পারো দিতে শক্তি অসম্বল, শক্তি অসম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বকে দিনের অনুভূতি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবন কার জন্যে? মরণ হবে কার জন্যে? সালাত হবে কার জন্যে? কোরবানি হবে কার জন্যে? ওই আল্লাহ, তিনি হলো রহমান। কিন্তু রহমানের দুনিয়ায় থেকে রহমানের বিরোধিতা করার লোক আছে না নাই? এইবার মনে করবেন হুজুর খারাপ, তাই কি সম্ভব? না না, আমরা কেউ বিরোধিতা করি না। তাহলে কয়েকটা সিম্পল বলি, বলবো? আপনাদের এলাকায় নাই? না, আপনারা ভালো আছে? আপনাদের এলাকায় সুদ আছে? ছয় রস্যু আর দ নাই? ঘয় রস্যু আর পেট কাটার স আছে? মিথ্যা, সকলখড়ি, হিংসা, অহংকার, বাটপারি, আইল ঠেলা, কথা বল না কা, ওজনে কম, খাদ্যে ভেজাল, দুধে পানি, কেন মিলে না?
হুজুর আমরা সব আল্লাহর ওলি, সুযোগ পেলেই তার কোলে গালি, সুযোগ পেলেই খোঁজে অন্যায়ের গলি। কথা কন না কা, দিনের বেলায় চেহারা দিয়ে আমার আজগবি আলাইহিস সালাম রে 3 বার হজ করছে, 4 বার উমরা করছে, খোঁজলে দেখি 88 লাখ টাকা লাগাইছে। কয়লা লাভের টাকায় হজ করে হাজি সেজে মুরগি খা শেষ করতেছে। কথা কয় না, আছে না নাই? রহমান তিনি, হিসাবও নিবেন যিনি, টেনে বের করবে আল্লাহ। আমার ভাইয়েরা, বিশেষ করে যেই যুবকরা তাফসীর মাহফিল দিচ্ছেন, ও যুবক ভাই, আজকে পৃথিবীর জমিনে যুবকদের দ্বারা মদ বেড়ে গেল, গাঞ্জা বেড়ে গেল, ফেন্সিডিল বেড়ে গেল। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার ক্ষুদ্র জ্ঞানে জরিপ করে দেখলাম বাংলাদেশে বর্তমানে 53 রকমের উপরে মাদক দ্রব্য চলতেছে। 50 আপ করছে। আজ থেকে 20 বছর দিকে তাকান, পূর্বে পৃথিবী এই বাংলাদেশে 10 প্রকার আইটেমের মাদক ছিল না। 20 বছর উন্নতি করছে কত? 53 উপরে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মামুন নামের একটা ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা রুমে একটা মেয়েকে গণধর্ষণ করলো। আরেকটা আওয়াজ বাড়িয়ে, এই গণধর্ষণ যেই মামুনটা করলো, এর প্রধান ব্যবসা ছিল মাদকের ব্যবসা। বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ট্রেনে যারা জার্নি করছে, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, আল্লাহ নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিক। ঘুমের ভিতরে যেন আল্লাহ মরণ না দেয়, আল্লাহ ট্রেনকে যেন দুর্ঘটনা নেয় ফেলে দেয়। সকলে বলেন আমিন। এই দোয়াগুলো বেশি বেশি করবেন। ট্রেন দেখলে করবেন, বাস দেখলে করবেন। হয়তো একদিন আপনিও ট্রেনে উঠতে পারেন। আপনি অন্যজনের জন্য দোয়া করবেন, আপনি ট্রেনে উঠলে আপনার জন্য দোয়া চলে আসবে। বলতেছিলাম মামুনের কথা মনে আছে? উনি মাদক ব্যবসা করতেন। মাদক যারা ব্যবসা করে তারা কিন্তু দেখবেন যাযাবরের মতো, একদিন এই সরার একদিন ওই সরা, বাড়িতে থাকে না। ঢাকাতে একজন ব্যক্তির বাড়িতে আশ্রিত থাকলেন 2 মাস। থাকার পরে কদা কৌশলে তার স্ত্রীকেই ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। যেই পাতে খায় ওই পাত ফুটা করে, এমন লোক এই বর্তমান সাথেও আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, সূরা লোকমান আল্লাহ পাক বলছেন, আমার শুকরিয়া কৃতজ্ঞ হও, এরপরে মা বাবার কৃতজ্ঞ হও। মুফাসসির কেরামগণ বলছেন, এই মা বাবার মধ্যে আল্লাহ মানবিক মানে হকুল ইবাদ বান্দাদেরকেও বুঝিয়েছেন, বান্দারা যদি তোমার উপকার করে তার প্রতি কৃতজ্ঞ হও। আজকে কৃতজ্ঞ লোক বেশি না অকৃতজ্ঞ বেশি? তার জ্বলন্ত প্রমাণ হলো এই মামুন। আল্লাহ মামুনের মতো যুবক থেকে আমাদের যুবকদের হেফাজত করো। আরো যারা বলেন আমিন। আল্লাহ বর্তমান গাছের যুবকদের মাদক থেকে হেফাজত করো। আল্লাহ নামাজ থেকে, নামাজের দিকে ফিরাও, বেনামাজ থেকে বাঁচাও। আল্লাহ যুবকের মাথার জন্য শক্তি খুলে দাও, যুবকদের সঠিক একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ রিজকের ফয়সালা করে দাও। এবং যাদের বিয়ার বয়স হয়েছে, আল্লাহ নেককার পরহেজগার একটা বিবির ব্যবস্থা করে। আমি তো জোরেই কইলেন, ওই যুবকরা একটাও পায় না। কারণ আছে তো, কারণ নিজেরটা নিজে ঠিক করে রাখছে। কারণ আমি করছি পরহেজগারের দোয়া, জানে যে আমি যেটা ঠিক করছি ওটা পরহেজগার না, ওটা উড়ানি বেগম। সেই জন্য যাদের ঠিক করা আছে ওরা আমিন বলবে না। এই আল্লাহর হাবিব বলছেন, দুনিয়াতে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের সুখ দিল যার ঘরে মোমেনা একটা স্ত্রী আছে। আরো জোরে,
এই জন্য বিয়ে করার শর্ত আল্লাহর নবী 4টে দিয়েছেন। কয়টা? বিয়ার পূর্বে 4টে শর্ত দেখবেন। যারা বাবা আছেন, ছেলে এখনো বিয়ে করার নাই, কয়টা? হাদিস থেকে এই 4টা বলবো শর্ত ইনশাআল্লাহ। যদি সময় পাই, সময় না পাইলে দোষ নাই। ও বর্ধনগাছার যুবক ভাইয়েরা, যারা আজকে তাফসীরুল কোরআন মাহফিল দিলা, তোমাদেরকে অনুরোধ করে বলে গেলাম, ওই কুলাঙ্গার মামুনের দলে ওই জাতীয় যুবকদের ফান্দে তোমরা পা দিবা না। আল্লাহ কবুল করুক। তাহলে রহমানের কথা বলতেছিলাম, যে রহমানের পৃথিবীর মধ্যে থেকে রহমানকে চেনে না। কিতাবের মধ্যে একটা উদাহরণ দেওয়া হলো, একটা মহাসাগরের ভিতরে একটা মাছের দল পরামর্শ করতেছে, কেরে আমরা না শুনছি পানি জীবন, পানির অপর নাম জীবন। কারণ মাছগুলো পাওয়া বলা করতেছে, পানি কোনটা? এই পানি তো চিনি না। পরামর্শ করে কারা? কারা? এরা থাকে কোথায়? এই দল ওর বলতেছে, কত জ্ঞানীগুলির কাছে শুনছি পানির অপর নাম জীবন, অথচ এই পানি আমরা চিনলাম না। এখন মাছের যে সর্দারও বলতেছে, এখন চেনা যাইব না তো, আমরা তো বুঝি না। আমাদের একটা মাস্টার আছে, রানী আছে। কোথায়? এই সাগর পার দিয়ে ওই মহাসাগরের তলদেশে যেই মাছের রানী আছে, ওই বুদ্ধিমতী বিজ্ঞানীগুলি, ওর কাছে গেলে হয়তো সলিউশন পাওয়া যাবে যে পানি কি কি পানি। এবার দল ধরে রওনা দিছে, যাইতে যাইতে পথের মধ্যে হাঙ্গরের আক্রমণে কিছু শহীদ। কথা বুঝছেন? কেউ হয়তো জেলের জালে ধরা পড়ল। বিশাল বড় একটি দল নিয়ে যাইতে যাইতে জালের খপ্পরে, হাঙ্গরের খপ্পর থেকে বাঁচতে বাঁচতে হাতে গোনা কয়েকজন মাছ বেছে রানীর কাছে চলে যেয়ে বললেন, রানী, আমরা এসেছিলাম অনেকজন, পথের মধ্যে আমার ভাইদের হারিয়ে ফেলেছি, আমাদের সঙ্গে করে হারিয়ে ফেলেছি, অত্যন্ত জরুরি নিয়ে এসেছি। রানী জিজ্ঞাসা করলো, কি জরুরি ব্যাপার বলো। এবার মাছগুলো বলছে, রানী, মানুষের কাছে, জ্ঞানী গুণীর কাছে শুধু শুনেছি তারা এই সাগরের উপর দিয়ে লঞ্চ নিয়ে যেত, বোট নিয়ে যেত, আর বলতো পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন। কিন্তু এই জীবন যে পানি, এই পানি তো চিনলাম না। রানী আসতেছে, আসেন কেন? এত দরকারি একটা কথা নিয়ে আইছি যে শত শত মানুষ শহীদ হয়ে গেছে, শত শত মাছ, কেউ হাঙ্গরের খপ্পরে, কেউ জেলের খপ্পরে, আর আপনি আসেন। রানী বলছে, মাছগুলো তোমাদের চারপাশে একটু তাকাও, কোথায় আছো? বলে, সাগরে। সাগরে থাকে কি? কি থাকে? আস্তে আস্তে কি থাকে? মাছগুলো বুঝতে পারছে, আরে এই সাধারণ একটি অনুসারের জন্য আমরা কত কিছু হারালাম। উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো, তোমার চতুর সাইডে আল্লাহর রহমত দিয়ে বেষ্টিত আছে, কিন্তু সেই রহমানকে তুমি চিনতে পারলা না। ওই মাছগুলো যেমন বোকা, আমরাও তার চেয়ে বেশি বোকা। আসতে বলেন কেন? মাছগুলোকে বোকা মনে করছেন, কিন্তু যারা চতুর্দিকে আল্লাহর রহমত বেষ্টিত দুনিয়ায় রহমানকে চিনল না, তারা সেই মাছগুলোর চাইতেও বেশি বেশি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই চরণে লুটিয়ে পড়ি, তাই বারে বারে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই চরণে লুটিয়ে পড়ি। মাছগুলোর চেয়ে আমরা বেশি বোকা মানুষ আছে না নাই? আল্লাহ আমাদেরকে অনুভূতি শক্তি জাগ্রত করে আল্লাহ পাককে চেনার তৌফিক দান করে দেন। না হলে কিয়ামতের দিন তোমার জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ জবানটা তালাবদ্ধ করে দিয়ে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত ওই দিন কথা বলবে। আল্লাহু আকবার, জোরে বলেন।
কে হিসাব নেবে? আজকে বিরোধিতা করছো না, রহমানের উল্টা চলতেছো। রহমান বলছে নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। রহমান বলছে জাকাত দাও, জাকাত দাও না। রহমান বললো টাকা হইলে হজ কর, হজ করলেন না। ইতিমদের খাওয়াও, তাও খাওয়ালেন না। কোরআনওয়ালাদের ভালোবাসো, তাও বাসলেন না। কিন্তু হিসাব একদিন নিবেন যিনি রহমান, রহমানও তিনি। আমার ভাইয়েরা, না খারাপ লাগে? চতুর সাইডে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। অনেকে আবার বলবেন হুজুর বেশি কথা বলেন। আমরা তো বুঝি, তারপরে বারে বারে প্রশ্ন করে আর কথা বলে কেন? কারণ একটা শিক্ষক যখন ছাত্রদের লেখাপড়া করায়, বারে বারে জিজ্ঞাসা করার অর্থ হলো বাবারে এখানে না বুঝলে আবার তোরে বুঝাইয়া দেব, কিন্তু পরীক্ষার হলে যাইয়া কলম কামড়াস না। আপনারা না বুঝলে আবার বোঝাবো, কিন্তু ওই কবরে যাইয়া যদি আনসারটা না হয়, মাপ পাওয়ার কোন সুযোগ। এই জন্য বারে বারে তাকরার করি, রহমান আপনাদের সব দিলেন, কণ্ঠ দিলেন, কণ্ঠটা আমার একটু বসা। এরপরও কষ্ট করে কথা বলছি, আপনার কণ্ঠ বসা নাই। দেখেন আল্লাহ রহমান, আপনার বাড়িতে যদি আবার মতো হুজুর যার দরজায় নক করে বলি ও অমুকের মা ও দরজা খোলো, খুলবে? যাটা নিয়ে ওয়াজ তো ভালোই করছে, এত রেতে এগিয়ে থেকে হাজার হাজার মানুষ আছে, আপনার মতো কণ্ঠওয়ালা একটাও নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ এক একজনকে এক একটা বৈশিষ্ট্য, চরিত্র, এক একটা স্বতন্ত্র দিয়ে সৃষ্টি করেছেন। অথচ আজকে আমরা অনেকেই নকলের পাগল হয়ে যাই। একটা শিল্পী গান গাইলে মনে হয় তার মতো কণ্ঠ হইলে কি এমন না হইতো। বর্তমানে তো এখন বক্তাদেরও নকলের অভাব নাই। আমরা নকল ভালোবাসি, সব জায়গায় খারাপ, মানে নকল হইলেই রিজেক্ট। কিন্তু বর্তমান বক্তা নকল পাইলে খুশি হই, ঠিক না? দ্বিতীয় সব খালি দ্বিতীয় হয়, তৃতীয় কেউ হয় না। কথা কর না কা, আমরাও পাগল হয়েছি। একটা প্রোডাক্ট কিনবেন, যদি কয় এটা 2 নাম্বার, ওইটা নেবো না। কলা কিনবেন, কয় কলা 2 নাম্বার, নেবো না। ডিম কিনবেন, ডিম 2 নাম্বার, নেবো না। সব নকল ঘৃণা করি, বক্তা দ্বিতীয় হইলে পছন্দ করি। আছে না নাই? আছে না নাই? আমি ওদেরকে খারাপ বলছি না, আমি বলছি ভাই আপনার ভিতরে আল্লাহ যা দিয়েছেন, ফিয়াইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আগান এ যাবৎ পর্যন্ত যারাই চরম মর্যাদাবান হয়েছে, নিজের যোগ্যতায় এগিয়েছে, আপনি যাকে ফলো করবেন মনে রাখবেন তার পিছনেই আপনাকে থাকতে হবে। আগে উঠতে কোনোদিন পারবেন? কারণ ফলো করার উদ্দেশ্য হলো পিছনে থাকা। কথা বলেন না কেন? ফলো করার উদ্দেশ্য কি? পিছনে থাকলেই তো ফলো হয়, কেউ আগে থেকে ফলো করে না। অতএব আল্লাহ পাক যা দিয়েছেন, এলেম, যোগ্যতা, নিজের যোগ্যতায় যারা আগাবে, আল্লাহ হয়তো একদিন কাঙ্ক্ষিত মানজিলে পৌঁছায়া দেবে। আল্লাহ কবুল করো। আমার ভাইয়ের, আমরাও নকলের পাগল। এক জায়গায় একটা শিল্পী এসে গান গাইল, বাড়ির মধ্যে ট্রাই করিয়া, হারে আমার কণ্ঠ যদি ওই যে কি বলে আসিফের মতো হতো, আয়ুব বাচ্চুর মতো হতো, না না, আপনার কণ্ঠ আল্লাহ যা দিয়েছেন, এই কণ্ঠ দিয়া নিজের যোগ্যতায় আগান, আল্লাহ আপনাকে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছায়া দেবে। পৌঁছাবেন তিনি রহমান যিনি। অতএব সেই রহমান নামের দেওয়া কণ্ঠ দিয়া কণ্ঠরও আপনার সুবিচার করার দরকার আছে না নাই? আমাদের দেশে একজন অভিনেতা, নাম হলো কাবিলা। নাম কি? কাবিলা। আপনারা চেনেন? আমি চিনলাম এই ভিডিও দেখে। উনি কণ্ঠ দিয়ে কথা বলছে, মনে হয় কি ওই যে কিছু আপনার ওই গলা বসা কিছু আছে না। আমি বললাম কি এই বিচারের এমন কি? কয়েকটা মিনিট ভিডিও দেখে বুঝলাম
2013 সালে উনি এই গলায় রাবার বুলেটের সেই আঘাতের পরে ভিতরে ইনফেকশন হয়ে লাস্ট পর্যায়ে ক্যান্সার হয়েছিল। অপারেশন করে এখনো কণ্ঠ ভালো হয় নাই, স্বাভাবিকভাবে আর কথা বলতে পারে। ক্ষমতা কার? আপনি এখন কথা বলতে পারেন, ক্ষমতা কার? সেই রহমানের। আল্লাহ ইচ্ছা করলে ওর মতো করতে পারতেন। আবার যে মানুষটা হাত দিয়ে ইশারা করে বুঝায়, জবান আছে, মুখ আছে, খাইতে পারে কিন্তু বলতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে চতুর সাইডে বুঝে রহমানের অনুগত হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, রহমান গেল, আল্লামাল কোরআন গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান। রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। এবার বলেন আল্লাহ রহমান তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করলেন কে? কেন সৃষ্টি করলেন? কারণ আছে না নাই? আল্লাহ কোন জিনিস তো বিনা প্রয়োজনে সৃষ্টি করেন না। একটা মশা আল্লাহ বানিয়েছেন, বিনা প্রয়োজনে বানান নাই। আমি ওই দিন গবেষণা করে নিজের যতটা জ্ঞান আছে, কিতাব আছে, সাহায্য হেল্প নিয়ে দেখলাম এবং পড়লাম, জানলাম, নোট করলাম। আল্লাহ একটা মশার ভিতরে 47টা দাঁত দিয়ে দিয়েছে। কয়টা দাঁত? আপনার কয়টা? 32টা। ওইটার কয়টা? 32টা উঠতে সময় লাগে, কথা কয় না? ওই খেলার কি 32টা? যে প্রাপ্ত বয়স্ক তার 32টা, আর মশার ভিতরে আল্লাহ দাঁত দিয়েছেন 47টা। এই মশাটাকে আল্লাহ বিনা প্রয়োজনে বানান। পিপিলিকার ভিতরে আল্লাহ পা দিয়েছেন 6টা। একটা ক্ষুদ্র পিপিলিকা 6টা পায়ের অধিকারী। আপনার কয়টা? আমার কয়টা? আল্লাহ 2টা পা দিলেন, আর আপনার পিপিলিকার মধ্যে 6টা পায়ের ব্যবস্থা করলেন। হাতি বিশাল একটা প্রাণী, তাকে আল্লাহ 4টা পা দিলেন। আবার দেখেন বিশাল বড় সমুদ্রের ভিতরে নীলতিমি, যেই নীলতিমি একটা গাছে যে খাবার খায়, একটা মানুষের 1 মাস খাওয়ার প্রয়োজন হবে, অথচ আল্লাহ তাকে কোনো পা দেন নাই। এমন দানার ব্যবস্থা করে দিয়েছেন, ঝাপটা দিলে সে অত্যন্ত দ্রুত বেগে পানির মধ্যে ঝরতে পারে। আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ সব প্রাণীগুলো কোনো না কোনো প্রয়োজনে বানালেন। এবার মানুষ আল্লাহ কেন বানালেন? কারণটা আল্লাহ নিজেই উল্লেখ করে বললেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ, আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুমাত্র তামাশা করার জন্য নয়, ঘোরাঘুরি করার জন্য নয়, ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য নয়, শুধু তোমরা সম্পদের প্রতিযোগিতা করবার জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার গোলামি দাসত্ব করবার জন্য। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গোলামি করেন তো? আল্লাহর গোলামি কোনটা? যখন সুবহে সাদেক হয়ে গেল, আপনার পূর্ব আকাশ ধীরে ধীরে ছাপ ছাপ মনে হয়, তখন মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা বান্দি, ঘুম থেকে নামাজ উত্তম। এই যে তোমার কানের ভিতরে আওয়াজটা চলে গেল, ওই সময় আর ঘুমিয়ে থাকা যাবে না। এইটা হলো ইবাদত, এইটা হলো আল্লাহর অনুসরণ। কিন্তু আজকে দুঃখজনক করে সত্য, যুবকরা তাফসীর মাহফিল দিল, যুবকরা কোরআনের মাহফিল সাজালো। আমি সব যুবকদের বলি না, যারা কিছু কিছু যুবক দেখবেন ওরা ঘুমায় তখন, মসজিদ এলান দেয় যখন। কথা বলে না? এমন যুবক এলাকায় আছে না নাই? ঘুমানোর পরে শীতের দিনে ফুটবলের মতো শ্রেণী ঘুম দিতেছে। এরপরে রাত আপনার সকাল 11টার সময় ওঠার পরে শ্বাসতলে যায়, চোখ মুছে আর বলে কি বলে?
সাডাও ফাটা ফাটা বন্ধ রে বেরাস করছিস 3 দিন গোসল করি এরকম খাটাস আছে না কত কেন আছে না 3 দিন যদি গোসল না করে নামাজ পড়ছে ও কি ইবাদত করছে ইবাদত কি দেখে আল্লাহ পাক বলছেন পৃথিবীতে এমন মালিক পাবা না এত দয়াময় আমি আল্লাহ রহমান পৃথিবীর ঢাকার দিকে তাকাও একটা ছেলে রাত করে বাড়ির থেকে চলে গেল গার্মেন্টসে জব নিল 12টা ঘন্টা ডিউটি করলে মাস শেষে 12,000 টাকা পায় আর যদি 4,000 ইনকাম করতে চায় আরো 2 ঘন্টা ওভার ডিউটি করতে হয় তাহলে 24 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে তুমি 16,000 টাকা ইনকাম করো আল্লাহ পাক বলেন যখন নামাজ শেষ হয়ে গেল জমিনে ছড়ায়া যা ফজর পরে তুই জমিনে যাবি জোহর পর্যন্ত ধান লাগাবি ইবাদতের সওয়াব আবার জোহরের আযান হলো তুই ফিরে আয় আমার ডাকে আয় নামাজটা পড় আবার জমিনে যা আবার তুই দোকানে যা আবার তুমি ব্যবসা করো মা বোনরা তুমি রান্না করো কি বলে এই ঘটি বাটি মাজো যা করো না কেন শুধু নামাজটা কমপ্লিট হলে 24 ঘন্টা ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমলে দিয়ে দিবে কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা সেই নামাজটা কি আজকে ধরতে পারলাম না কাজের সাথে এই যে কাজের দিন হুজুর কাজের দিন এত স্মরণ থাকে আছে না নাই নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর শানে আল্লাহু আকবার সেই ইবাদতটা করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করলেন 30 দিনের 300 দিনের দেব আর ওই যে সাক্ষী রোজা বলে যদি আপনি ওই যে 6টা রোজা করতে পারেন 6 10 60 তার মানে আরবিতে বছর হয় 360 দিনে এই 360 দিনের সওয়াব আল্লাহ এক মাস আর 6টা দিনের রোজায় আল্লাহ পুরো বছরের রমজানের সওয়াব দিয়ে দেয় আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন।